আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অসুস্থ আছি, আমার লাগে দোয়া করবো আপনারা। আর এহ, চিকিৎসাধীন আছি। আর আগতে কিছু সুস্থ হয়েছে, পুরাপুরি সুস্থ এখন না, দোয়া করবো। আলাইকুম রহমতুল্লাহ। মাখজানুল উলুম গফারিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব, উনি অসুস্থ। তো মেডিসিটি জেনারেল হসপিটালে উনি আসছেন। উনি অসুস্থ অবস্থায় আছেন। আমি আমার পক্ষ থেকে বা আমাদের মেডিসিটির স্টাফদের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করতেছি ওনাকে সেবা দেওয়ার জন্য। সর্বোপরি দেশ এবং বিদেশে যারা আছেন প্রত্যেকের কাছে আমি ওনার জন্য দোয়া কামনা ওনার জন্য দোয়া চাইতেছি। আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তড়িৎ গতিতে সুস্থতা দান করেন এবং আবার মাদ্রাসায় উনি ফিরে যান এবং দ্বীনি ইলম ছাত্রদেরকে দান করতে পারেন, এই আশাটুকু ব্যক্ত করতেছি। আমরা যতটুকু জানতাম পারলাম যে হুজুরের অবস্থা আগ থেকে অনেকটা ভালো, কিন্তু যে বিষয়ে হুজুরের বুকুতে একটা চাপ ছিল এবং ইনফেকশন ছিল, এটা একটু এখনও আছে কিন্তু একটু কম আছে, খাসিটা কমছে। আর এমনি শারীরিক অবস্থা ভালো, সবাই দোয়া করবা। সমস্যাটা আসলে কি জানতে চাই। উনি তো মূলত আমাদের এখানে আসছিল জ্বর কাশি নিয়ে আসছিল। তো ব্যাপার হচ্ছে যে আমরা আসার পর জ্বরটা বেশি ছিল, আমরা জ্বর কমানোর জন্য ওষুধপত্র দেওয়া হয়েছে। জ্বর এখন কিছুটা কন্ট্রোল, কাশি এখনও আছে কিন্তু আগের থেকে তীব্রতাটা কমে গেছে। এটা হচ্ছে ওনার ব্রঙ্কিয়াল অ্যাজমা আর কি, আমরা যেটা জাহাপানি অ্যাজমা বলি সেটা। তো আশা করি যে অ্যান্টিবায়োটিকগুলো পাচ্ছে, আস্তে ধীরে সুস্থর দিকে যাবে ডোজগুলো কমপ্লিট করলে। আর যে স্যারের আন্ডারে ছিল স্যারও এসে দেখে গেছে, কালকে উনি আরেকবার এসে দেখে যাবে। যদি দেখা যায় যে একটু সুস্থর দিকে আছে, উন্নতি হয়, তাহলে ছেড়ে দেবে, বা আরও যদি কিছুদিন থাকা লাগে তাহলে আমরা রাখবো আর কি।